হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হলো বন্ধুরা, আমরা যখন এনআইডি কার্ডের সংশোধন করার জন্য বিল পেমেন্ট করতে যাই, তখন আমরা যদি এনআইডি কার্ডটা নাম্বার লিখে বিকাশে পেমেন্ট করি, তাহলে দেখা যায় যে সে পেমেন্টটা নিতে চায় না, ঝামেলা করে। যেমন দেখুন, আমি নমুনা এখানে একটা দেখাচ্ছি। যেমন বিকাশ থেকে আমরা জাস্ট পে বিলে গেলাম। পে বিলে যাওয়ার পর এনআইডি সার্ভিস ফিটাতে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা যখন আমাদের বিকাশের নাম সংশোধন বা যে কোনো ক্ষেত্রে করার জন্য টাকাটা পেমেন্ট করতে যাব, যেমন এখানে দেখতেছেন আমরা একটা এনআইডি কারেকশন লিখতেছি এবং এখানে একটা নমুনা নাম্বার দিচ্ছি। এর মধ্যে একটা নমুনা নাম্বার আমরা দিলাম। দেওয়ার পর যখন পে বিল করতে এগিয়ে যান, এই অপশনটাতে আমরা ক্লিক করতেছি। দেখুন, এখানে উপরে দেখাচ্ছে বিলের তথ্য সঠিক নয়, অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন। দেখুন, এই জায়গায় কিন্তু লেখাটা আসতেছে। যদিও আমাদের এনআইডি কার্ডের নাম্বার কিন্তু এনআইডি কার্ডে কিন্তু এটাই দেওয়া আছে। এই সমস্যাটা সমাধান করার জন্য বন্ধুরা আপনারা কী করবেন, এখানে আপনার দুইটা সিস্টেমের মাধ্যমে এটা সমাধান করা যায়। এটা হলো অ্যানালগ নাম্বার, যে নাম্বারটা আছে মানে আপনার স্মার্ট কার্ডের নাম্বার, সেটা দিয়ে যদি দেন তাহলে এটা পেমেন্ট নেবে। অথবা যদি এই নাম্বারটাই ব্যবহার করতে চান, তাহলে এর সামনে আপনার যে জন্মসালটা, জাস্ট আপনার জন্মসালটা এখানে যা দেওয়া আছে এনআইডি কার্ডে সেটা যোগ করবেন। যোগ করার পর পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। করার সাথে সাথেই দেখুন আমার এখানে অবশ্য ব্যালেন্স নাই। তারপরে দেখুন এখানে আপনার এখানে কত টাকা কারেকশন করতে লাগবে সেটা দেখাচ্ছে এবং এটার মাধ্যমে আপনার ব্যালেন্স থাকলে আপনি এটার মাধ্যমে ফিটা প্রদান করতে পারবেন। এখানে বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, যে আপনি আপনার এনআইডি কারেকশন করতে কত ফি কোনটায় লাগবে সেটা আপনি কিভাবে দেখবেন বা জানবেন। কারণ এখানে গিয়ে তো বারবার এভাবে তো দেখা সম্ভব না। তা আপনারা এর জন্য কী করবেন, এর জন্য আপনারা সরাসরি গুগল ক্রোমে চলে যাবেন। আপনারা এনআইডি সার্ভার যে ওয়েবসাইটটা আছে, সেই service.nid.gov.bd, এখানে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর বন্ধুরা আপনাদেরকে এটার হিসাবটা দেখার জন্য এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ফিস নামে একটা অপশন আছে, ফিস অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার, আবেদনের ধরন, বিতরণের ধরন লেখার পর হিসাব করে দেওয়ার সাথে সাথে কোনটার কী খরচ সেটা কিন্তু এখানে চলে আসবে। যাই হোক, আমরা একটা নমুনা একটা জিনিস এখানে দিয়ে নিচ্ছি। নমুনা একটা নাম্বার এখানে দিয়ে নেই। তারপর এখানেও কিন্তু যথারীতি আপনার কিন্তু সামনে ইয়াটা অ্যাড করে দিতে হবে। দেখুন আমরা দিচ্ছি, যে জন্মসালটা থাকবে সেটা দিতে হবে। তারপর আবেদনের ধরন, জাতীয় পরিচয়পত্র সংশোধন বা অন্যান্য তথ্য সংশোধন, জাতীয় পরিচয় অন্যান্য যেগুলো দরকার সেটা দেবেন। আমরা এটাই দিচ্ছি, দিয়ে চেক করব। বিতরণ আপনি স্মার্ট কার্ড নেবেন না সাধারণ নেবেন সেটা দিবেন, সাধারণ দিলাম। দেওয়ার পর বন্ধুরা আপনার এখানে যে ক্যাপচাটা আছে এটা কিন্তু এখানে বসাই দিতে হবে। দেখুন এখানে কি দেওয়া আছে সেটা আমরা দিই, এটা দেওয়া আছে। দেওয়ার পর আমরা জাস্ট এখানে হিসাব করুন ক্লিক করব। দেখুন ওখানেও দেখাইছিল 230 টাকা, এখানেও দেখাচ্ছে 30 টাকা। এভাবে আপনি দিতে পারেন, বা আপনি যদি অন্যান্য জিনিসগুলো দেন, যেমন রিইস্যু দিচ্ছি, রিইস্যুতে কত খরচ, বিতরণ এটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে যেটা নেবেন। আবার ক্যাপচাটা দিতে হবে, HNDX8, এটা আমরা দিলাম। এরকম করে আপনার যেটা দরকার ঠিক এটা দিয়ে এখান থেকে আপনি হিসাবটা করে নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আজকে এখানে ধন্যবাদ সবাইকে।